এই রাস্তাটা দীর্ঘ 70-80 বছরের রাস্তা। এটা একটা এক প্রভাবশালীরা তারা এই রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য পায়তারা করতেছে। আমি এই রাস্তা তারা রড সিমেন্ট বালু নিয়ে আইছে রাস্তাটা বন্ধ করার জন্য, বাউন্ডারি নির্মাণ করে রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য এটা বাধা দিয়েছি। বাধা দেওয়ার পরে তারা মামলা জামলা বিভিন্ন হুমকি চুমকি দিচ্ছে এবং মামলা অলরেডি তারা করছেও বিভিন্ন জায়গায় দিতেছে। এবং খায়রুল ইসলাম 5 লক্ষ টাকা চাঁদা দাবি করছে। চাঁদা দিলে তারা রাস্তা উন্মুক্ত করে দিবে, তা নাইলে তারা রাস্তা উন্মুক্ত করে দিতেছে না। আমাদেরকে মাইট পিট যখন বিভিন্ন হয়রানি তারা করতেছে, আমরা ওই রাস্তাটা ব্যবহার করতে পারি না। এই মমতাজ যার বাড়ির পাশ দা গেলে সে জানালাটা গরম পানি ঢিলা দেয় এবং অভুক্ত ভাষায় গালিগালাজ করে। আমাদের ওই এলাকার মুসল্লিরা যারা আছে অন্তত এই 2500 মুসল্লি মসজিদে নামাজ পড়ে এবং ওই রাস্তা বাধা দেওয়ার পর আমাকে মারে। আমার কাছে মসজিদ নির্মাণের আমার কাছে 70,000 টাকা ছিল নগদ রড কেনার জন্য। ওই রডের টাকাটা খায়রুল ইসলাম নিয়ে যায় এবং এই হুমকিটা খলিলের মাধ্যমে আসে। খলিল তাদেরকে বইলা দিছে, তারা খলিল এই কাজটা তারা করতেছে খলিলের হুমকি পরামর্শে। বিক্রি করছে 8 ফিট রাস্তা দিয়া। পাশের জমিটা ছিল খায়রুলের অল্প একটু জমি, তাদের সাথে আমাদের কোনো ঝামেলা নাই। এটা কি প্লটের জায়গা না রেকর্ডের জায়গা? রেকর্ডীয় জায়গা। রাস্তাটা রেকর্ডে যারা আপনাদের বাধা দিতেছে তাদের কি কোনো জায়গা আছে এই রাস্তায়? অল্প আছে এবং যে মহিলা বাধা দেয় তার কোনো জমি নাই। নাসিরউদ্দিন বিপ্লব তাদের কোনো জমি নাই এখানে এই রাস্তায়। জমিটা আছে কার? মুভিজ ইঞ্জিনিয়ার নিজে এই জমি দিয়া রাস্তাটা বিক্রি করছে, জমি বিক্রি করছে রাস্তা দিয়া। দেখি দলিলে গাওয়া আছে। হ্যাঁ, দলিলে গাওয়া আছে এবং সিটি কর্পোরেশন এখানে মাটি ফেলাইছে। তাহলে খায়রুল খলিল বাধা দিচ্ছে কেন? তাদের অল্প একটু জমি আছে ওইখানে, আমরা তাদের জমি লাগে না। আমাদের ওই 8 ফিট হইলে আমাদের রাস্তা হয়ে যায়। আচ্ছা, আপনারা এখন কি চাওয়া? আমার চাওয়ার রাস্তাটা আমাদেরকে খুলে দেয়। তারা যে মিথ্যা মামলা গিলা দিছে এই মামলা গিলা তারা প্রত্যাহার করুক। আচ্ছা, আপনারা কোনো মামলা করছেন বা কোনো কিছু? হ্যাঁ, আমি একটা অভিযোগ দিছি থানায়, আমার একটা অভিযোগ দেওয়া আছে, সেটা এই কাগজে লেখা আছে, আপনারা পাইবেন। অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত তদন্ত বা কোনো কিছু? হ্যাঁ, তদন্ত তো গেছিল, তদন্তের আমরা কোনো রিপোর্ট এখনো পাই নাই। ঠিক আছে।